আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সকল ভিউয়ার্স ও সাবস্ক্রাইবারদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ব্লগটি। যারা বার্মিংহাম থাকেন সবাই জানেন মাছ বাজার, আর এখান থেকেই অনেকেই মাছ, মাংস, ভেজিটেবল সব কিছু কিনেন। সব কিছু বলতে এখানে যা যা পাওয়া যায় বেশিরভাগ ফ্রোজেন জিনিসই এখানে পাওয়া যায়, আর সব রকমের মাংস এখানে পাওয়া যায়। চিকেন, গরুর মাংস, বেড়ির মাংস, কলিজা, মগজ সব কিছুই পাওয়া যায়, কিন্তু এখন সেল চলছে তাই এখন মাংস বা মুরগ নেই, শুধু মাছের সেল চলছে। মাছ আর স্ন্যাক্স এসব কিছু আছে। ফ্রোজেন অনেক ধরনের ভেজিটেবল, কিং প্রন আর বিভিন্ন রকমের মাছও এখন পাওয়া যাচ্ছে। সবসময় মাছ পাওয়া যায়, কিন্তু সেলের সময় দাম একটু কম থাকে, বিভিন্ন ধরনের অফার থাকে। ফ্রোজেন মাছ আর ভেজিটেবল ছাড়াও এখানে আরও অনেক কিছু পাওয়া যায়, যেমন বাংলাদেশি মুড়ি, বিস্কিট, বিভিন্ন ধরনের আচার বা পিকল এগুলোও পাওয়া যায়। বিভিন্ন রকম শুটকি আর অনেক রকমের মশলাও পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের মাছ সারিবদ্ধভাবে সাজানো আছে। যার যেটা খুশি সেটা নিয়ে ওদেরকে দিয়ে দিলেই ওরা কেটে দিয়ে দেয়। দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড়, তাও এখন একটু কম আছে শুনেছি, এরপরে আরও অনেক বেশি ভিড় ছিল। প্রতি বছরের মতো এবারও 5 দিনের জন্য সেল চলছে। আর এদিকে বাইরে মেলার মতো 3-4টা শপও বসেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন বড়ইয়ের আচার, চানাচুর, আর বাচ্চাদের জন্য কিছু সুইটও আছে। এসব খাবার দেখে দেশের কথা মনে পড়ছে। দেশে যখন চানাচুর, ঝালমুড়ি এসব খেতাম অনেক ভালো লাগতো। বিভিন্ন রকমের আচার, বড়ইয়ের আচার, চালতার আচার এসব খেতে অনেক ভালো লাগতো। চানাচুর দেখে বাচ্চারাও খেতে চেয়েছিল, ওদের জন্য কিছু কিনে নিলাম। আর দেশের মতোই সব কিছু মিক্স করে ওরা এরকম করে চানাচুর বানিয়ে দেয়, খেতে অনেক ভালো লাগে। আমাদের শপিং শেষ হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি। বাচ্চারা 3টা বেলুন এনেছিল, বাইরে এসে একটা চলে গেছে উপর দিকে, আর যখন গাড়িতে আসলাম তখন উইন্ডো খোলা ছিল, আর একটা চলে গেছে। এখন একটা বাকি, আর সেটা নিয়েই ওরা করে যাচ্ছে। আর এগুলো কিনে নিয়ে আসতে হয় না, শপের দায়িত্বে যারা আছে ওদেরকে বললে ওরা উপর থেকে হাত দিয়ে নামিয়ে দিয়ে দেয় বাচ্চাদের। আর এখন আমরা চা খেতে একটি চায়ের দোকানে যাচ্ছি। শুধু চা না, এখানে চায়ের সাথে খাবার জন্য আরও অনেক কিছুই পাওয়া যায়, আইসক্রিম, ড্রিঙ্কস এগুলো আছে। হামজার বাবা চা আর আরও কিছু খাবার অর্ডার করেছেন আমাদের জন্য। হামজাও ওর জন্য 1 প্যাকেট বাদাম নিয়ে এসেছে, আর বসে বসে খাচ্ছে। ভিতরটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডেকোরেশন করা, খুবই সুন্দর লাইটিং করা, খুব সুন্দর লাগছিল। অনেকগুলো লাইট একসাথে ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এটা সোহো রোড, মেইন রোডের পাশেই। বসে বসে দেখা যাচ্ছে গাড়ি যাচ্ছে আসছে। আর এক পাশের ওয়াল দেখতে পাচ্ছেন অনেক বড় করে তাজমহলের ছবি আঁকা। পোস্টার বা পেইন্ট হবে, বাট খুব সুন্দর লাগছিল। আর তাজমহল তো এমনিতেই অনেক সুন্দর, না দেখলে না গেলে আসলে বোঝাই যায় না কত সুন্দর। আর তাজমহল দেখতে খুবই খুবই ভালো লাগে। আর এর পিকচারটা তো এরকম সুন্দরই লাগবে। আমাদের খাবারগুলি এসে গেছে। হামজা তার আইসক্রিম নিয়ে একটু নাড়াচাড়া করছে আর খেলছে। সে শুধু আইসক্রিম খেয়েছে আর কোনো কিছুই খায়নি। বাইরে গেলে আসলে ও শুধু আইসক্রিম, ড্রিঙ্ক, সুইট ক্রিপস এসবই খায়, আর অন্য কোনো কিছু খেতে চায় না। আর এই চাইওয়ালার চা কিন্তু খুবই মজার চা, অনেক রকমের ফ্লেভারের চাই আছে এখানে। দেখতে পাচ্ছেন চায়ের কালারটা যেমন সুন্দর দেখতে, খেতেও কিন্তু খুবই মজার। আর অন্যান্য খাবারগুলো এখানের বেশ মজাই ছিল। পরোটাগুলোও খুবই মজার ছিল, বেশ সফট ছিল আর খেতে খুব ভালো লেগেছে। বাচ্চারা খুব খুশি হয়ে খাবারগুলো খাচ্ছে, কেননা বাচ্চাদের কাছে বাইরের খাবারটা কিন্তু অনেক ভালো লাগে, ওরা প্রায়ই বাইরের খাবার খেতে চায়। বাইরেও কিছু চেয়ার রাখা ছিল, কেউ চাইলে বাইরে খাবার নিয়েও খেতে পারেন। হামজা যখন দেখছিল চেয়ার দেখা যাচ্ছে বাইরে, তখন সে বলছিল ও বাইরে গিয়ে বসতে চায়, তাই বাইরে গিয়ে বসেছে। ও একটা ড্রিঙ্কও নিয়েছে আর 1 প্যাকেট বাদাম, এইসব নিয়ে ও বাইরে বসে একটু একটু করে খাচ্ছে আর সব দিকে তাকাচ্ছে। আমার মনে হয় এখন উপরের লাইটিংগুলো দেখছে। যাই হোক, আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, আমরা এখন ঘরে ফিরে যাচ্ছি। আজকের দিনটা কিন্তু খুবই সুন্দর,
গরমও না, আবার খুব বেশি গরমও না, আবার খুব বেশি ঠান্ডাও না, ঠিক আছে, বেশ ভালো লাগছে। আমার হাজব্যান্ড কারো কাছ থেকে শুনেছিলেন শুক্রবার থেকে মাছের সেল শুরু হবে 5 দিনের জন্য, কিন্তু আমাকে বলেননি। মনে করেছিলেন যদি আমি না জানি তাহলে তো আর যাব না সেলে, এজন্যই বলেননি। কিন্তু আমি যখন বললাম সেলে নিয়ে আসার জন্য, উনি বললেন যে উনি জানেন সেলে কথা, আমাকে বলেননি। কিন্তু আমি বললাম আমি আমার ফ্রেন্ডদের কাছ থেকে অনেক আগেই জেনেছি সেলের কথা। যে কোনো শপই হোক, সেল থাকলে অনেক ভিড় থাকে, আর এই জন্যই উনি ভালো পান না সেলে যেতে। আমরা ঘরে এসে গেছি, আর গাড়ি থেকে সবগুলো ব্যাগ নামানো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন দরজার সামনে সবগুলো ব্যাগ এখনও রাখা আছে, এগুলো এখন কিচেনে নিয়ে যেতে হবে। আর শপিংগুলো গুছানো কিন্তু অনেক বড় একটা কাজ, সব কিছু জায়গা মতো গুছিয়ে রাখতে হয়। আর বিশেষ করে যখন ফ্রোজেন জিনিসগুলো একসাথে বেশি করে কিনে নিয়ে আসি, তখন এগুলো গুছিয়ে রাখা আমার জন্য একটু কষ্টকর হয়। আগের যে কিছু খাবার ছিল এই ফ্রিজটাতে, সব কিছু আমার অন্য ফ্রিজটাতে আমি এখন রেখে দিয়েছি, আর এখানে শুধু নতুন সব কিছু রাখবো। এতে করে নতুন পুরাতন সব কিছু একসাথে মিক্স হয়ে যাবে না। এখানে দেখতে পাচ্ছেন মাছের ব্লক রেখেছি আমি, একটি ব্লক রেখেছি, তারপর একটি ভেজিটেবলের প্যাকেট, তারপর একটি ব্লক, এভাবে করে রেখেছি। মাছের এই ব্লকগুলো একসাথে রেখে দিলে জোড়া লেগে যায়, আর বের করার সময় একটু কষ্ট লাগে। আর এভাবে রাখলে তাড়াতাড়ি মনে হয় বের করে নেওয়া যায়। আসলে একটু বুঝে শুনেই রাখতে হয়। কিছু ভেজিটেবল, কিছু মাছ, কিছু স্ন্যাক্স এভাবে করে রেখে দিলে আর যখন কোনো কিছু বের করে নিতে হয় তখন আর সব কিছু মেস করতে হয় না। এখানে দেখতে পাচ্ছেন প্রায় 5-6 রকমের চিংড়ি মাছ আছে। ছোটো যেই চিংড়িগুলো এনেছি ওইগুলো শুধু লতা দিয়ে রান্না করার জন্য এনেছি, বাকিগুলো অন্যভাবে খাওয়া হবে। নর্মালি আমি অন্য ফ্রিজটাতে শুধু খাবার জিনিসগুলো, বাচ্চাদের খাবার জিনিসগুলোই রাখি, আর এখানে মাছ, মাংস, ভেজিটেবল এসব রাখি। আর জায়গা হচ্ছে না, এজন্যই এখানে রাখছি। যখন ওইদিকে কিছুটা শেষ হয়ে যাবে ওই ফ্রিজের, তখন এদিক থেকে নিয়ে অন্যটাতে আবার রেখে দিব। অনেক রকমের ফ্রোজেন ভেজিটেবল পাওয়া যায়। দেখতে পাচ্ছেন ফ্রোজেন বড়ই, লতা, পটল, মুখি, অনেক কিছুই আছে। আমার যেগুলো ভালো লাগে আমি সেগুলোই শুধু নিয়ে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু সিঙ্গারা আর সমোসা আছে। শপে রেডিমেড এগুলো আমি কিনি না, আমি সবসময় ঘরেই তৈরি করি। আজ কিন্তু এগুলো কিনে আনলাম, আর এগুলোর দাম একটু মনে হচ্ছিল কম ছিল, তাই রেডিমেড যখন পেয়েছি তখন নিয়ে আসলাম। আর সব ধরনের ডাল পুরি, আলু পুরি এগুলোর বক্স আমি ফেলে দিয়েছি। সিঙ্গারা, সমুচার এগুলোরও বক্স ফেলে দিয়েছি, এতে করে অনেক কম জায়গা লাগবে। আর এগুলো করে থাকলে অনেক সুবিধা হয়, কেউ আসলে তাড়াতাড়ি ফ্রাই করে দেওয়া যায়, আবার বিকেলের নাস্তার সাথেও খাওয়া যায়। বাচ্চারা খেতে চাচ্ছিল, বিশেষ করে হামজা চিকেন পপকর্ন অনেক ভালো পায়, সেগুলোকে KFC চিকেনই মনে করে আর খেতে চায়। ডালপুরি, আলু পুরি এগুলো বাচ্চারা খুব পছন্দ করে, তাই কিছু ডালপুরি এখন বাচ্চাদের জন্য ভেজে নিচ্ছি। চিকেন পপকর্নগুলো আমি ডিফ্রোস্ট করে ফ্রায়ারে দিয়ে দিয়েছি, আর ডালপুরিগুলো তেলেই ভেজে নিচ্ছি। যে কোনো ধরনের সস অথবা মেয়োনিজের সাথে ডালপুরি খেতে আমারও খুব ভালো লাগে। কিছু সিঙ্গারা আর কিছু সমোসাও আমি ডিফ্রোস্ট করে নিয়েছি, আর এগুলোও এখন ভেজে নিচ্ছি। সিঙ্গারা, সমোসা এগুলো আমি বাইরে থেকে বেশি কিনে আনি না, তাই আজ যখন এনেছি মনে হচ্ছে একটু খেয়ে দেখি এগুলো কেমন। আর এগুলো ভেজিটেবলের তৈরি ছিল, দামটা আমার ঠিক মনে পড়ছে না, আমার মনে হয় 2 প্যাকেট 1 পাউন্ড এরকমই ছিল। অন্যবার দেখতাম আরও অনেক ছোটো ছোটো সাইজের সিঙ্গারা পাওয়া যেত, এবার কিন্তু ওরকম একদম ছোটো না, এগুলো মোটামুটি একটু বড় সাইজেরই। ভালো করে এগুলো ভেজে নিতে হবে যাতে করে ভিতরের দিকটাও সুন্দর করে ভাজা হয়, এজন্য মিডিয়াম হিটে রেখে এগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। সব কিছু ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নিব, তারপর গরম গরম পরিবেশন করব। এই খাবারগুলো আমাদের অনেক প্রিয়, আমরা সবাই মোটামুটি তেলের ভাজা এসব খাবার খেতে ভালো পাই। সবার জন্য আমি খাবারগুলো প্লেটে নিয়ে নিয়েছি, এখন খাবার পালা। আর চিকেন পপকর্ন পেয়ে হামজা তো খুশি, ও চিকেন পপকর্ন খেতে অনেক ভালো পায়। ও শুধু চিকেন পপকর্নই খেয়েছে, আর কোনো কিছুই খায়নি, বাকিগুলো আমরা খেয়েছি। আমি এখন কিছু ধনিয়া পাতা কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড
কিং প্রন রান্না করেছেন। আমি শুধু এখন আরেকবার গরম করে নিচ্ছি আর একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, তারপর নেড়ে নামিয়ে নিব। রান্নাটা হয়ে গেছে। ওনার যা খুশি হয়েছে তিনি তাই এই রান্নাটাতে দিয়েছেন, কিন্তু খেতে খুব ভালো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে বড়ই দেখা যাচ্ছে। যে বড়ের আচারগুলো আমরা সেল থেকে এনেছি ওই আচার থেকে কিছুটা এখানে দিয়েছেন, কিন্তু খেতে অনেক ভালো হয়েছে। আর এটা হচ্ছে মাছ দিয়ে টমেটো দিয়ে আমি একটা তরকারি রান্না করেছিলাম। সেটা মাছ বাজার থেকে আমি আজ 3 প্যাকেট মুড়িও এনেছি। 1 প্যাকেট মুড়ি কেটে আমি একটি বয়ামে ঢেলে রেখে দিচ্ছি, এতে করে খাবার সময় খুব সুবিধা হয়। আর এই মুড়িগুলো বেশ ভালো ছিল, খুব মজার ছিল, বেশ মচমচে ছিল। আমাদের জন্য 2 কাপ চা বসিয়ে দিয়েছি। দুধ, চা পাতা আর পানি দিয়ে একসাথে দিয়ে দিয়েছি, এখন জাল দিচ্ছি। আমরা যারা চা খেতে ভালো পাই তাদের তো সকাল বিকালে 2 কাপ চা খেতেই হবে। এই বিস্কুটগুলো আজ আমি মাছ বাজার থেকে নিয়ে এসেছি। আর টোস্ট বিস্কুট চায়ের সাথে খেতে অনেক অনেক ভালো লাগে, তাই একটি বিস্কিটের প্যাকেট আমি এখন কেটে নিচ্ছি চায়ের সাথে খাওয়ার জন্য। দেশের বিস্কিট, দেশের মুড়ি, খুব মজা করে আজকের চাটা খেয়েছি, খুব ভালো লেগেছে। এই পিকলগুলো আজ এনেছি, একটি ম্যাঙ্গো, একটি অলিভ আর একটা মিক্স এনেছি। সবসময়ই আমি এগুলো রাখি ভাতের সাথে খেতে, মাংস বা চিকেনের সাথে খেতে খুব ভালো লাগে। এখানে 2টো বড়ই আচারের বক্স আছে। আমি যখন 1 বক্স কিনে নিয়ে গাড়িতে আসি তখন দেখি আমার হাজব্যান্ড অলরেডি 1 বক্স বড়ই আচার আমার জন্য কিনে রেখেছেন। আর এগুলো টেবিলের উপরেই রাখা আছে, আমি একটু পরপরই এসে খাচ্ছি। আমার খুব ভালো লেগেছে, খুব মজার হয়েছে। আর একটু ঝালও আছে, খেতে বেশ ভালো লাগছে। আমি অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করি, তাই আজ যা যা এনেছি তার অনেকটাই চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এখানে কিছু লইটা শুটকির প্যাকেট দেখতে পাচ্ছেন, এগুলোও আমি আজ নিয়ে এসেছি। এই শুটকিগুলো খুব মজার আর খুব কম সময়ে আর খুব সহজেই রান্না করা যায়, তাই এগুলো করে থাকলেও খুব সহজেই রান্না করা যায়। আর আমার চ্যানেলেও লইটা শুটকির কিছু রেসিপি আছে। আর আগের যে শুটকিগুলো করে আছে ওইগুলো শেষ হয়ে গেলে এগুলো খাওয়া শুরু করব। আর এগুলো দেখতে পাচ্ছেন 2020 পর্যন্ত ডেট আছে, তাই অনেকদিন করে রাখতে পারবো, কোনো অসুবিধা নেই। সবাই ভালো থাকেন, আর আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।